মিস্টার রউফ, এক সময় বামেদের অত্যাচারে এই তৃণমূল কংগ্রেসটা ভোটের আগের দিন বাড়িতে থাকতে পারতো না, এক সময় পোস্টার দিতে পারতো না, এক সময় রাস্তায় লম্বা করে শুধু কাস্তে হাতুড়ি পতাকা থাকতো। সেটা কি ভুলে গেছেন? আমি তো আমার অঞ্চলে কোনোদিন দেখিনি যে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে কেন 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 দেখেন? আমি 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 নিজে চোখে দেখেছি, আমি সাংবাদিকতা করতে এসে দেখেছি। আপনারা অস্বীকার করতে এটা মনে করেন যে বামেদের এক সময় অত্যধিক পরিমাণে উপদ্রব, অত্যধিক পরিমাণে মানুষের রান্নাঘর পর্যন্ত ঢুকে যাওয়া, মানুষকে জ্বালাতন করা, সেটা ছিল বামেদের পতনের মূল কারণ। কিন্তু আজকে বামরা নিশ্চিহ্ন। আপনি আব্দুল রউফ কোন সূত্রে এগোবেন জেতার দিকে? নমস্কার, আমি শঙ্কু সাঁতরা, ইন্ডিয়া নিউজ 24 থেকে। প্রথমে বলি, পার্থ চ্যাটার্জির কথা মনে আছে? বান্ধবীর ঘরের বিছানার তলা থেকে কোটি কোটি টাকা, তারপর তো আরো কত নেতা মন্ত্রী, কেউ মোবাইল ফেলে দেয় জলে, এইসব আর কি। মানে তৃণমূল কংগ্রেসের কাছে টাকা থাকবে না, নেতাদের কাছে টাকা থাকবে না, তছরূপের অভিযোগ থাকবে না, সেটা হয় না। কিন্তু একেবারে বিপরীত, আমার পাশে আব্দুল রউফ, তিনি বসে রয়েছেন, আর তিনি এবার বিধানসভায় দাঁড়িয়েছেন এন্টালি এলাকা থেকে, তাই তো? এন্টালি এলাকা থেকে তিনি বিধানসভায় দাঁড়িয়েছেন। 5,000 টাকা মাত্র তার ব্যাংক ব্যালেন্স, উপরন্তু তার নিজস্ব কোনো ঘর নেই। এত কিছু আমি না নিজে বলে আমি রৌফদাকে জিজ্ঞেস করি, রৌফদা, আপনার সাহসটা তো মন্দ না, আপনি 5,000 টাকা নিয়ে দাঁড়িয়ে পড়েছেন বিধানসভায়, আবার বামেদের হয়ে। আমার নামে আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না কোনোদিন। এই প্রথম এই নির্বাচনকে সামনে রেখে, যেহেতু নমিনেশন ফাইল করতে গেলে আমার অ্যাকাউন্ট থেকেই মানে টাকা মানে তুলে 10,000 টাকা দিয়ে নমিনেশন ফর্ম তুলতে হবে। সেই কারণেই পার্টি আমাকে 15,000 টাকা দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়, সেখান থেকে 10,000 টাকা নমিনেশনে দিয়ে দিই, সেই 5,000 টাকাই আছে। আপনার জীবনযাত্রা, এটা একটু জানতে চাই, খুব ইন্টারেস্টিং মানুষের কাছে, কিন্তু এটা খুব জানার বিষয় যে আপনার নাকি কোনো এখানে কোনো আস্থানা নেই, ঘর নেই। এটা এটা দিয়ে যদি একটু বলেন। না, আমার কোনো নিজস্ব ঘরবাড়ি নেই, এবং থাকি একটা বন্ধ কারখানার শ্রমিকদের সাথে, একটা মাচার উপর আর কি, সেখানেই আমি থাকি। মানে হবু বিধায়ক? সেটা যাই বলেন না কেন, এই অবস্থাতেই থাকি, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, আমার ক্ষোভ নেই, আমার খুব ভালো লাগে। আমি একজন শ্রমিক পরিবারেরই সন্তান। আমার বাবা ছিলেন জুট মিলের শ্রমিক, তার আমি সন্তান, ছোট সন্তান। মানে সেই হিসাবে আর কি, শ্রমিকদের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, শ্রমজীবী মানুষের সঙ্গে থেকে মিলেমিশে মানে কাজ করা, এটা ছিল আমার একদম ছোটোবেলা থেকেই মানে অভ্যাস। আমার পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী মানে সিপিআইএম, তারা যখন ভেবেছেন, তখন আমার দায়িত্ব বেড়ে গেল যে আমি একজন বস্তি জেলার সভাপতি হিসাবে আমি একটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তাহলে আমার সেই বস্তিবাসী মানুষের কাছে আমার যা দায়িত্ব কর্তব্য পড়ে, সেটা তো আমাকে করতেই হবে। আচ্ছা, ধরুন 15 বছর আগে বামেরা এ রাজ্য ছেড়েছে, তারপরে যা ছিল সব মুছে শূন্য হয়ে গেছে, কিন্তু কোন কোন ভ্রান্তি থেকে বামেরা নিশ্চিহ্ন হয়েছে সেগুলো আপনি পেয়েছেন নিঃসন্দেহে। আর সেগুলো জানা থাকলেও আমার কাছে সেগুলো কি কি একটু যদি বলেন। না, আমি যেটা বলছি সেগুলো জানা থাকলেও আপনারা দেখবেন এই সময় দাঁড়িয়ে যে না না, সেই ভ্রান্তি যদি আপনি না বলেন, নতুন করে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পাওয়া অনেক কঠিন। মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পাওয়ার ক্ষেত্রে আমার দৈনন্দিন যে কাজ, মানুষ যেভাবে আমাকে দেখেছেন কিংবা দেখছেন এখনও, আমি যে বস্তিতে যাচ্ছি সেই বস্তির মানুষ আমাকে কি বলছেন, আমাকে বলছেন, উল্টে প্রশ্ন করছেন, 12 বছর দেশের যে সরকারটা চলছে আর 15 বছর রাজ্যে যে সরকারটা চলছে, দুটো সরকারকে তো আলাদা কোনো দেখতে পাচ্ছি না। দুটো সরকারেরই তো মানে রূপ একই রকম রূপ, তবুও তো তারা জিতছে। আমি বললাম তাহলে তৃণমূল তাহলে জিতছে কি করে? বলে এবারে সেটার পরিবর্তন যাতে হয় সেটা নিশ্চয়ই আমাদেরকে ভাবতে হবে। আমি বলি আপনারা যদি ভাবেন তাহলে ভালো কথা। না, আপনারা যদি বামেরা নিজেদের ভ্রান্তি আজও পর্যন্ত স্বীকার না করেন, আপনি মানুষের কাছে কোন বিশ্বাসে ভোট চাইবেন? না, ভুল ভ্রান্তি যাই থাক না কেন, সেই ভ্রান্তিটা কি ছিল? আমি আপনাকে বলছি, আব্দুল রউফ, আপনি 5,000 টাকা দেখিয়েছেন। আপনাদের বাম নেতা প্রচুর রয়েছে, যাদের বাস রয়েছে, যাদের বড় বড় বিল্ডিং রয়েছে, যাদের প্রচুর টাকা রয়েছে। আপনি কি এইটা মনে করেন যে বামেদের এক সময় অত্যধিক পরিমাণে উপদ্রব, অত্যধিক পরিমাণে মানুষের রান্নাঘর পর্যন্ত ঢুকে যাওয়া, মানুষকে জ্বালাতন করা, সেটা ছিল বামেদের পতনের মূল কারণ? কিন্তু আজকে বামরা নিশ্চিহ্ন।
আপনি আব্দুল রউফ কোন সূত্রে এগোবেন জেতার দিকে? আমি প্রতিটি বাড়িতে যাচ্ছি, এমন কোনো বস্তি বলতে পারবে না যে আমার বাড়িতে আসেনি। আমি প্রতিটি বাড়িতে যাচ্ছি। তাতে লাভ কি হবে? তাতে লাভ হচ্ছে মানে তার মনের মধ্যে আমি ঢুকতে পারছি, তার মনের কথা আমি মানে কি রয়েছে সেটা আমি মানে শুনতে পাচ্ছি। ভোট পেতে গেলে এখন মানুষের মন নয়, মানুষের পকেটে ঢুকতে হয়। মানুষের পকেটে ঢুকতে গেলে তারা মানে যেটা করছে, আমার বিশ্বাস এবারে কিন্তু সেটা হবে না। 15 বছরে তারা যে আঘাত পেয়েছে, যেটা চেয়েছিল সেটা তো হয়নি। এখন যদি দেখেন মারছে কারা নিজেদের মধ্যে? তৃণমূল তৃণমূলে মারামারি হচ্ছে। একসময় সিপিএম হয়েছিল। একসময় সিপিএম হয়েছিল যেটা বলছেন, সেটা তো আপনারা মিডিয়া আপনাদেরকে বলতেই পারেন হয়েছিল। না, এটা সত্যি। না না, সত্যিও যদি হয়ে থাকে সেখানেও কিন্তু ধরার একটা জিনিস ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, মারছে মরছে সবই মানে নিজেদের মধ্যে। আর সব থেকে দুঃখের হলো বাস্তব, মারছে কারা? তৃণমূল, মরছে কারা? তৃণমূল। এই যে মানে কথাটা একটু মিলিয়ে দেখবেন। আমাদের সময় বামফ্রন্টের সময় যেটা বলছেন আপনারা, সে সময় হয়তো হয়েছিল, কিন্তু সেখানে উপর থেকে ধরবার আমাদের একটা মানে সংগঠন, তার কাঠামো অনুযায়ী যেভাবে ধরা যেত, এখন কিন্তু সুপ্রিমো হিসাবে তিনি যে যত বেশি এই ধরনের মারপিট দাঙ্গা এইসব করবেন, তত বেশি তার কাছের লোক হয়ে যাবেন। মানে কি তৃণমূলে মারামারির ফাঁক দিয়ে বামেরা বেরোতে চাইছে? তৃণমূলের মারামারির ফাঁক দিয়ে নয়, তৃণমূলের যা কার্যকলাপ, সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। মিস্টার রউফ, এক সময় বামেদের অত্যাচারে এই তৃণমূল কংগ্রেসটা ভোটের আগের দিন বাড়িতে থাকতে পারতো না, এক সময় পোস্টার দিতে পারতো না, এক সময় রাস্তায় লম্বা করে শুধু কাস্তে হাতুড়ি পতাকা থাকতো, সেটা কি ভুলে গেছেন? আমি তো আমার অঞ্চলে কোনোদিন দেখিনি যে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে। কেন 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 দেখেন? আমি নিজে চোখে দেখেছি, আমি সাংবাদিকতা করতে এসে দেখেছি, আপনারা অস্বীকার করতে পারেন এখন। না, আমি আমি আমার এন্টালির কথা বলছি। আমার এই অঞ্চলে আমাদের ব্যাপারে কেউ বলতে পারবে না যে তাদের পোস্টার আমরা ছেড়ে দিয়েছি, তাদের ব্যানার ছেড়ে দিয়েছি, একথা কেউ বলতে পারবে না। থাক, আসলে কথা বলতে বলতে অনেকটাই বলে ফেললাম বোধহয়। আব্দুল রউফদাকে একটু আক্রমণ করা হলো, কিন্তু প্রথমেই আপনাদের মনে করে দিয়েছিলাম না, নামগুলো আর নাই বললাম, নামগুলো ঠিকঠাক বললেই এক্ষুনি আমার বাড়িতে পুলিশ আসবে। তবে তৃণমূল কংগ্রেসের যারা খাটের নিচে, খাটের ওপরে, আলমারির তলায়, গাছে ঝুলিয়ে টাকা রেখেছেন, তাদের থেকে অনেকটা দূরে আব্দুল রউফ, বামেদের প্রার্থী এবার। আচ্ছা, আপনারা কি একটু ভাববেন যে ওনার তো কোনো ঘর নেই, এমএলএ হোস্টেলে একটা ঘর করে দেওয়ার জন্য? আর যদি সেই ঘরটা করে দিতে চান, নিঃসন্দেহে একবার আব্দুল রউফকে এইবারের জন্য সমর্থন করুন না, উনি যেটা চাইছেন। আমি শঙ্কু সাঁতরা রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।